এই ঘটনাটি হলো সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে এক রানী বিলকিসের সাক্ষাৎ ও তার ইসলাম গ্রহণ। এই রানী ছিলেন ইয়ামানের সাবা দেশের শাসক। তিনি এক জ্ঞানী ও সমৃদ্ধশালী রানী ছিলেন, কিন্তু মুশরিক ছিলেন। তিনি ও তার কওম সূর্য পূজা করত। সুলাইমান আলাইহিস সালাম যখন একদিন তার সেনাবাহিনীর পরিদর্শন করেছিলেন, তখন তিনি দেখতে পান হুদহুদ, একটি পাখি যাকে তিনি পাঠিয়েছিলেন খোঁজ নেওয়ার জন্য, অনুপস্থিত। তিনি রাগান্বিত হয়ে বললেন, আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দিব অথবা জবাই করব, যদি সে আমার নিকট সুস্পষ্ট যুক্তি উপস্থিত না করে। পরবর্তীতে হুদহুদ ফিরে এসে বলল, আমি এমন এক খবর এনেছি যা আপনি জানেন না। আমি আপনাকে সাবা নামক এক জাতির খবর দিচ্ছি। সেখানে এক রানী শাসন করে। তার কাছে এক বিশাল সিংহাসন আছে, কিন্তু সে ও তার জাতি সূর্যকে উপাসনা করে। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির কথা শুনে বললেন, আমি দেখে নিব তুমি সত্য বলছো কিনা। এরপর তিনি একটি চিঠি লেখেন এবং বলেন, এই চিঠি তাদের নিকট পৌঁছে দাও এবং তাদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করো। এই ছিল সেই চিঠি, যাতে লেখা ছিল, আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আমার প্রতি অহংকার করো না এবং আমার কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করো। হুদহুদ পাখি সেই চিঠি পৌঁছে দেয় রানী বিলকিসের হাতে। চিঠি পেয়ে সে অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার সভার মানুষদের ডাকে। সে তাদের চিঠি পড়ে শোনায় এবং বলে, হে নেতৃবৃন্দ, এ বিষয়ে তোমাদের পরামর্শ চাই। তারা বলল, আমরা শক্তিশালী ও যুদ্ধে দক্ষ, তবে সিদ্ধান্ত আপনার। বিলকিস রানী বললেন, রাজারা যখন কোনো শহরে প্রবেশ করে তখন তারা তা ধ্বংস করে দেয় এবং সম্মানিতদের অপমান করে। আমি একটি উপহার পাঠাবো সুলাইমানের কাছে, দেখি তার প্রতিক্রিয়া কি হয়। এই ছিল রানী বিলকিসের চালাকি। তিনি যুদ্ধ না করে সুলাইমান আলাইহিস সালামের প্রকৃত উদ্দেশ্য বুঝতে চাইলেন। তিনি উপহারসহ দূত পাঠালেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম রেগে গিয়ে বললেন, তোমরা আমাকে ধনসম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ যা আমাকে দিয়েছেন তা তোমাদের উপহার থেকে উত্তম। তিনি দূতকে জানিয়ে দিলেন, তোমরা ফিরে যাও, আমি এমন এক সেনাবাহিনী নিয়ে আসব যা তোমরা প্রতিরোধ করতে পারবে না।